আরজিকর ঘটনায় রাস্তায় নামার প্রতিশোধ নিচ্ছে স্বাস্থ্য দপ্তর। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগ তুলে 93 জন ডাক্তারকে শোকজ করল জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন। একসাথে 93 জন ডাক্তারকে শোকজ নোটিশ দিয়ে চিকিৎসা মহলে জোরালো বিতর্ক তৈরি করল জেলা স্বাস্থ্য দপ্তর। তালিকায় রয়েছে তমলুকের নামী চিকিৎসকরা। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ 15টি, কেউ 16টি, আবার কেউ 29টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পোর্টালের এই তথ্য দেখে চক্ষু চড়ক গাছ জেলা স্বাস্থ্য দপ্তরের। তাদের দাবি, এই অনিয়ম দীর্ঘদিন ধরেই চলছে। ডাক্তারদের পাশাপাশি প্রায় 70টি নার্সিংহোমেও নোটিশ পাঠানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। কার্যত চিকিৎসার নামে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা চলছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করতে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে। তারপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। তারপরে ধরা পড়ে এই অনিয়ম। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 3টি বা তার বেশি নার্সিংহোমের সাথে যুক্ত মোট 93 জন চিকিৎসকের চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করা হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, কিভাবে একজন ডাক্তারবাবু নার্সিংহোমের সাথে যুক্ত হতে পারে, প্রতিটি নার্সিংহোমে তারা কতটা সময় দেন। চিকিৎসকদের পাশাপাশি একই ব্যাখ্যা চাওয়া হয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষের কাছেও। উল্লেখ্য, তমলুক শহরে মোট 150টির কাছাকাছি নার্সিংহোম রয়েছে। এই সমস্ত নার্সিংহোমগুলি থেকে স্বাস্থ্যসাথীর বিল খতিয়ে দেখিয়েছে চিকিৎসকদের এই অনিয়মের পর্দা ফাঁস হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে। সেখানে দেখা গিয়েছে, একটি নার্সিংহোম থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত অপর একটি নার্সিংহোমে একই ডাক্তার একই সময় 2টি রোগীর অপারেশন করছেন এবং সেই বিল স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে। এটা কিভাবে সম্ভব? স্বাস্থ্য দপ্তরের এই নোটিশ ঘিরে জোরালো চর্চা শুরু হয়েছে চিকিৎসক মহলে। অনেক চিকিৎসকের দাবি, আরজিকর ঘটনায় রাস্তার নামার কারণেই বা প্রতিশোধ নেওয়ার জন্যই স্বাস্থ্য দপ্তর এভাবে শোকজ নোটিশ ধরিয়েছেন একাধিক চিকিৎসককে। যদিও এই দাবি মানতে নারাজ জেলা স্বাস্থ্য দপ্তর। তাদের দাবি, স্বাস্থ্যসাথী বিল খতিয়ে দেখতেই এই ধরনের অনিয়ম ধরা পড়েছে। এর সাথে আরজিকর ঘটনার কোনো সম্পর্ক নেই। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুলস বলে একটা জিনিস আছে, যাই দিয়ে আমাদের সমস্ত যত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আছে, সে ইয়ের থেকে শুরু করে, মানে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি থেকে শুরু করে হসপিটাল, নার্সিংহোম, প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম সব কিছু রেগুলেটেড হয়। তো সেই রুলস অনুসারে যারা নার্সিংহোমের লাইসেন্সি, তাদের কিছু অব্লিগেশনস আছে, দায়বদ্ধতা, এবং সেই দায়বদ্ধতাগুলো তাদের পালন করতে হয়। যেমন কিছু রিপোর্ট রিটার্নস পাঠাতে হয়, তাদের এলাকার, তাদের ভেতরে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে ট্রেন করতে হয়, তাদের যে কাজকর্ম করে সেই কাজকর্মগুলো তার লায়াবল হতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো কিছুদিন আগে থেকেই আমাদের স্বাস্থ্যসাথী, তো আপনারা জানেন স্বাস্থ্যসাথী সেল একটা আছে, স্বাস্থ্য ভবনে আছে এবং আমাদের জেলায় জেলায়ও আছে, এবং যত স্বাস্থ্যসাথীর ক্লেম হয় সেইগুলো একটা ভেরিফিকেশান হয়। তার একটা স্যাম্পল ভেরিফিকেশান, ওটা ব্লাইন্ড ভেরিফিকেশান, কেউ জানে না। মানে ধরুন এইখান থেকে একটা ক্লেম হয়েছে, সেই ক্লেমটা ভেরিফিকেশান করার জন্য হয়তো কুচবিহারে গেল, সেটা র্যান্ডামলি অ্যালোকেট করা হয়, এবং র্যান্ডামলি অ্যালোকেট করে যারা দেখেন তারা কাউকে চেনেন না, না একে চেনেন, পেশেন্টকে চেনেন, না সেই ডাক্তারবাবু আছে নার্সিংহোমকে চেনেন। তারা কিন্তু এখানে রেকর্ডস দেখে ভেরিফাই করে, এবং ভেরিফাই করে যদি কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায় তাহলে সেই ডিসক্রিপেন্সি তাকে বলা হয় ট্রিগার। সেরকম ট্রিগার তারা রেজ করেন, এবং সেই অনুসারে স্বাস্থ্য ভবনে যারা স্বাস্থ্যসাথী সেলে আছেন তারা সেই সমস্ত জায়গাগুলো ভেরিফিকেশান করেন, নোটিশ করেন, প্রয়োজন হলে তাদের এগেনস্টে পেনাল অ্যাকশন নেওয়া হয়, এগুলো হয়। তো এখানে দেখা যাচ্ছিল আমাদের কয়েকটা জায়গাতে এরকম উঠে আসছিল খবর যে একই ডাক্তার এইখানে অপারেশন করছেন যেই সময়, একই সময় কলকাতার একটা নার্সিংহোমে অপারেশন করছেন। এটা কি করে হয়? তা এটা সেই নার্সিংহোম তার যা ব্যাখ্যা দেওয়ার দিয়েছে সেগুলো আমরা উপরে পাঠিয়েছি, কিন্তু পাশাপাশি এইটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই ডিএম হেলথ, ওসি হেলথ, সবাই যখন আমরা আলোচনায় বসেছিলাম তখন এইটাও কথা বলছি যে তাহলে এই জিনিসগুলো দেখা হচ্ছে না হয়তো ভালো মতন, আমাদের হয়তো নজরদারি নিয়ে ঠিক করে। তো আমরা এটা দেখতে শুরু করলাম যে ঠিক আছে, দেখা যাক সত্যি কিনা জিনিসটা। তখন আমরা এটা মানে বেশ কিছুদিন ধরেই এই এক্সারসাইজটা শুরু হয়েছে, কারণ এই পোর্টাল থেকে এটা বের করে
প্রত্যেকটি ডাক্তারের নাম ধরে ধরে ইনস্টিটিউশন ওয়াইজ সাজিয়ে সাজিয়ে আমরা দেখলাম। এই ডাক্তারদের তো আমরা চিনিও না পার্সোনালি কাউকে, কারণ ডাক্তারদেরকে এমপ্লয় করেছে নার্সিংহোম, আমরা করিনি। ঠিক আছে, তারা আমার সরকারি ডাক্তার হতেও পারে, নাও হতে পারে। তো এইটা করে আমরা দেখলাম যে এক একজন ডাক্তার তিনি এটা শুধু ডাক্তারদের কথা হয়েছে এখন, এটা ভবিষ্যতে আরও অন্যান্য যে স্টাফেরা আছে, আরও কিছু স্টাফ আছে যারা ওই সি একটা লেখা আছে তাদেরটাও দেখতে হবে, আমরা দেখব ধীরে ধীরে করে। আমরা যেখানে দেখলাম 2-এর বেশি জায়গাতে ডাক্তারবাবুরা আছেন, সেই সব নার্সিংহোমকে বেসিক্যালি আমরা জানিয়েছি যে এই ডাক্তারবাবুর নামে নোটিশটা হয়েছে, কিন্তু নার্সিংহোমগুলোকে জানিয়েছি আপনাদের ডাক্তারবাবুদের কাছ থেকে এইটা খবর নিয়ে আমাদেরকে বলতে বলুন এটা কী, মানে কী করে তারা আছেন। আপনি যদি কোনো একটা জায়গাতে থাকেন এবং আরও একটা জায়গাতেও থাকতেই পারেন, এবার দুটো জায়গাতে তাহলে কোন কোন সময়ে থাকেন এটা তো বলতে হবে। তো এইটা আমরা তাদেরকে চিঠি করেছিলাম। তো সেই চিঠি এরকম 93 জন ডাক্তারবাবু পেয়েছেন। এর সঙ্গে ওই ডাক্তারের আন্দোলনের কোনো সম্পর্ক নেই, যেটা কিছু মিডিয়া হাউস হয়তো দিচ্ছেন উইদাউট ভেরিফিকেশান। কারণ এই আন্দোলনটা একটা আলাদা পর্যায়ের আন্দোলন। যে ঘটনা ঘটেছে সেটা একটা ঘৃণ্য ঘটনা, সেটাতে আমার মনে হয় না কোনো সভ্য মানুষ এটাকে সমর্থন করবেন, কেউ করে না। আমি ব্যক্তিগতভাবে করি না এবং সমষ্টিগতভাবে কেউই করে না। এইটা একটা স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট অফ দি সিএমওইচ অ্যাজ পার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। কারণ লাইসেন্সিং অথরিটি হিসাবে আমি লায়াবল হয়ে যাই যদি কোনো নার্সিংহোম বা কোনো জায়গাতে কোনো ধরনের নিয়ম চলে এবং আমি তাকে লাইসেন্স দিয়ে রেখেছি, তাহলে সেই লাইসেন্সিং নর্মসটা তো মানতে হবে তাদেরকে। আমরা তাদেরকে এটা জিজ্ঞেস করার পরে অনেক ডাক্তারবাবু অনেক কিছু লিখে পাঠিয়েছেন আমাদেরকে, সেগুলো এক্সামিন করা হচ্ছে। এক্সামিন করার পরে পরবর্তীকালে আমরা সেই নার্সিংহোমদের সঙ্গে কথা বলবো, কোথায় সমস্যা হচ্ছে। হয়তো তারা জেনে করছেন, হয়তো না জেনে করছেন, এমন হতে পারে। তাহলে তাদেরকে রেকটিফাই করার সুযোগ দেওয়া হবে। রেকটিফাই করতে না পারলে তখন যা আইনানুগ ব্যবস্থা আছে সেই অনুসারে নেওয়া হবে। যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী যেগুলো ডাক্তারদের, আমাদের মেম্বারদের যে ডিউটিটা করা উচিত সেই ডিউটিটা তারা করবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী। এখন হঠাৎ করে এই যে ব্যাপারটা, এই যে একসঙ্গে 93 জনকে নোটিশ দিচ্ছে এই আন্দোলনের সময়, যে এই যে ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার যেটা আপনারা বললেন আরজিকর কাণ্ডে, সমস্ত ডাক্তার কেন, চিকিৎসক কেন, সমাজের সর্বশ্রেণীর মানুষ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে এবং এটা হচ্ছে একটা জনজাগরণের মতন ব্যাপার। এটা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে আগামী দিনে, আপনারা দেখে নেবেন। কিন্তু এই সময় হঠাৎ সিএমওই সাহেব 93 জনকে নোটিশ দিয়েছে। আমরা এই সম্বন্ধে কিছু বলতে চাইছি না, একটা কারণেই যে আমরা এটা নিয়ে যাচাই করি যে ব্যাপারটা কী এবং কতদিন ধরে এই ইরেগুলারিটিটা চলছে। যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই সিএমওই স্যার সেটা স্টেপ নেবেন। কিন্তু এই ইরেগুলারিটিটা কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে সিএমওইচের নজরে এলো কী করে, সেটা আমাদের মুখোমুখি আলোচনা করে বসতে হবে। তা আমরা যাদেরকে নোটিশ দিয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি। তাদেরকে আমরা হয়তো আগামী রোববার আমরা একটা মিটিং করব। মিটিংয়ে সিদ্ধান্ত নেব তারা কোথায় কী করছে, তাদের এগেনস্টে কী অ্যালিগেশন এবং অ্যালিগেশনের সত্যতা যাচাই করতে হবে। তো সিএমএস সাহেব কি এতদিন ঘুমোচ্ছিলেন? উনি আগে দেখেননি? এই সব ডাক্তারবাবুরা যেই আরজিকর কাণ্ডে নিয়ে জাস্টিস নিয়ে ওনারা পথে নেমেছেন, সেই কারণে উনি এই নোটিশগুলো দিয়েছেন। তমলুক শহরে যত নার্সিংহোম আছে ক্লিনিক্যাল এস্টাবলিশ, তার ওনাদের কিচ্ছু নেই, আইন কানুন ওনারা কিচ্ছু মানেন না। ইমিডিয়েট যদি চেকিং করা হয় সমস্ত নার্সিংহোমগুলো তালা লাগাতে হবে। উনি ডাক্তারবাবুরা বেরিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন বলে তাদের উপর গ্রিভেন্স নিচ্ছেন। সিএমএইচকে তো ধরা উচিত যে উনি এতদিন কী করছিলেন, ঘুমাচ্ছিলেন সেদিন, এতদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। হঠাৎ ওনার মনে হলো নোটিশ জারি করতে হবে, কি কারণটা কি? ওনার তো এখনই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করি। উনি পদত্যাগ করছেন না কেন? স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতেন ওনারা। আজকে মমতা ব্যানার্জি মনে একটা বেহায়া মহিলা, উনি এখনও পদ ছাড়েননি, বসে আছেন।
আর সিএমএইচকে তো ধরা উচিত। আপনি কেন করেছেন, এতদিন কেন করেননি, ঘুমাচ্ছিলেন কেন? যেই ডাক্তারবাবুরা পথে নেমেছেন ওনারা নোটিশ জারি করে দিয়েছেন। এটাই আমাদের বক্তব্য। আমি আইনের কথা এবং যা হয়েছে দুটো কথাকে যদি একসঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে আইনের কথা যদি বলেন, এই অর্ডার সুপ্রিম কোর্টের দীর্ঘদিন ধরে আছে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2002-এ খুব স্পেসিফিকভাবে ডাক্তারদের কি কি কাজ আছে সেটাকে উল্লেখ করে দিয়েছেন। এখন ডাক্তাররা যদি তাদের ইচ্ছে মতো কাজ করেন, অনারেবল ডিএম যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার সঙ্গতভাবে তার রাইট আছেন তিনি নিয়েছেন। দুই হচ্ছে, আবার এই আরজি করকে নিয়েও যদি আপনি বলেন যে আরজি করের জন্য ডিএম এই পদক্ষেপ গ্রহণ করেছে, সেক্ষেত্রেও আপনাকে বলতে পারি যে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিকভাবে ডাইরেকশন দিয়েছেন প্রত্যেকটি জুনিয়র ডাক্তারকে তাদের নির্দিষ্ট জায়গাতে কাজে অংশগ্রহণ করার জন্যে। সে জায়গায় কোনো রকমভাবে কর্মবিরতির সুযোগ নেই। অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনকে যদি তারা না মানেন, অনারেবল ডিএম যা যা অর্ডার নেওয়ার যা যা সিদ্ধান্ত নেওয়ার তিনি নিয়েছেন, এই বিষয়ে বিজেপি কি বলছেন না বলছেন, বিজেপি ঘোলা চলে মাছ ধরার চেষ্টা করছেন, এর বাইরে কিছু না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।